আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। এই টেন্সের অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। তো ভিউয়ার্স, প্রথমে আমরা এর স্ট্রাকচারটা দেখে নেব। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ যে কাজ করবে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাথে এস ইএস অথবা আইএস যুক্ত হবে। আর বাংলা প্লাস হচ্ছে এক্সটেনশন, এখানে অন্য যে কোনো ওয়ার্ড থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, প্লাস আদার যে কোনো ওয়ার্ড থাকতে পারে। তারপর হচ্ছে বাংলা চেনার উপায় হচ্ছে যে বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে আমরা দেখব যে ল, র, অন্তস্তীয়, তারপর হচ্ছে ই, এই সকল বর্ণগুলো আমরা দেখতে পাবো। তো এখানে হচ্ছে যে আমাদের এক্সাম্পলগুলো আমরা একটু দেখি যে এই শর্তগুলো কখন এস যুক্ত হবে, কখন ইএস যুক্ত হবে বা আইএস যুক্ত হবে। এই এস, ইএস, আইএস শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারস, মানে তৃতীয় মানে যেটা আমরা নাম পুরুষ বলি, এই নাম পুরুষ প্লাস হচ্ছে যে সিঙ্গুলার নাম্বার, মানে একজন হতে হবে। আর বাকি অন্যান্য ক্ষেত্রে আমরা দেখব যে অনলি শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে, অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে। তো ভিউয়ার্স, সেকেন্ড প্রথম যে বাক্যটি আছে আমরা এই বাক্যটি একটু দেখে নেই। প্রথম বাক্যটি হচ্ছে আই প্লে ফুটবল। এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন নয়, ফার্স্ট পারসন, সে কারণে এখানে ভার্বের সাথে এস বা ইএস কোনোটাই যুক্ত হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন যে করিম প্লেস ফুটবল, করিম ফুটবল খেলে, তো এখানে কিন্তু এস যুক্ত হয়েছে। আবার বলছি যে ইএসএ যুক্ত হতে পারে, যেমন হি ডাজ, সে কাজ করে। আর এখানে বাংলা বাক্য শেষে যে ল আছে, র আছে, আবার অনেক ক্ষেত্রে চ থাকে। এই যে এখানে চটা আমরা এখানে লিখি নাই। তো তারপরে দেখেন যে এখানে এস তো যুক্তই আছে, আর এখানে দেখা যাচ্ছে যে দে ওয়ার্ক, এখানে সাবজেক্টটা কিন্তু প্লুরাল, দে মানে তারা, বহুবচন বোঝাচ্ছে, যার কারণেও এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মটা শুধু বসছে, এস ইএস বা আইএস কিছুই সংযুক্ত হয়নি। তো ভিউয়ার্স, আমরা পরবর্তী স্ট্রাকচারটা দেখব। পরবর্তী স্ট্রাকচারটাতে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট প্লাস হচ্ছে যে ডু ডাজ প্লাস নট বসবে, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আগেরটা ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারপর এখানে ভার্বের অনলি প্রেজেন্ট ফর্ম বসবে, প্লাস হচ্ছে এক্সটেনশন, এখানে যে কোনো ওয়ার্ড বসতে পারে, অবজেক্ট প্লাস যে কোনো ওয়ার্ড। তো এক্সাম্পলে দেখি যে সাবজেক্ট, এক্ষেত্রেও আমরা দেখব যে ডাজটা অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে, সেক্ষেত্রে কিন্তু ডাজ বসবে। আর বাকি সকল ক্ষেত্রেই কিন্তু ডু বসবে। যেমন আইর সাথে ডু বসছে, এটা ফার্স্ট পারসন। করিমের সাথে ডাজ বসছে, এটা থার্ড পারসন, একজন, মানে সিঙ্গুলার নাম্বার। আবার হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে ডাজ বসছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। এখানে দে প্লুরাল নাউন, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল প্রোনাউন, তো যার কারণে এখানেও কিন্তু ডু বসছে প্লাস হচ্ছে নট। তো আমরা এখানে সংক্ষিপ্ত আকারে এখানে ডোন্ট লিখলাম, ডু নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট। আবার এখানে আমরা যে ডাজ প্লাস নট লিখলাম, ডাজন্ট না লিখে, তো এটা আপনারা লিখতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমরা একটু দেখে নেব, যারা ভার্ব বুঝতে সমস্যা হয়, যে ভার্বের সাধারণত তিনটি ফর্ম থাকে। মূলত আমরা দেখি যে এখানে ডু, ডিড, ডান, এই বেসিক ফর্মটা হচ্ছে প্রথম যেই ফর্মটা, এটাই হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর পরবর্তী ফর্মগুলো আমাদের অন্যান্য টেন্সে আর আলোচনায় আসবে। তো আর একটু পার্সন নিয়ে একটু আলোচনা করি। তো ভিউয়ার্স, আপনারা পার্সন সিঙ্গুলার, আমরা বললাম যে ফার্স্ট পার্সন কে, ফার্স্ট পার্সন হচ্ছে আই সিঙ্গুলারে, মানে এক বচন একজনে, এবং সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, তুমি। থার্ড পার্সন হচ্ছে হি, শি প্লাস অন্য যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম, থার্ড পার্সন, এরা একজনকে বোঝাবে, সে। তারপরে বহুবচনে দেখা যাচ্ছে যে বহুবচনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ফার্স্ট পার্সনে উই, আমি থেকে আমরা, এবং সেকেন্ড পার্সনে হচ্ছে যে ইউ, অর্থাৎ ইউর একটা অর্থ হচ্ছে তুমি, এবং আরেকটা অর্থ বহুবচনেও ইউ, সে তার অর্থ হচ্ছে তোমরা। থার্ড পার্সন হচ্ছে তারা, প্লুরালে প্রথম হচ্ছে যে দে, মানে তারা, এটা একটা প্রোনাউন। আর হচ্ছে যে কোনো নাম প্লাস আছে এস বা ইয়ে, যেমন করিম, করিমেরা, বা আম, আমগুলো। তো এখানে এস বা ইএস সংযুক্ত হতে পারে, সংযুক্ত থাকতে পারে।
তো প্রথম আমরা উপরে দেখি একবচনের ক্ষেত্রে আমরা দেখলাম যে কি কি অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে আমরা যেমন ডু ডাজ ব্যবহার করলাম, ডু ডাজের ক্ষেত্রে আমরা দেখি এই যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও ডু, সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও ডু, থার্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু ডাজ ব্যবহৃত হয়েছে, যেটা আমরা ব্যবহার করলাম। এবং প্লুরালের ক্ষেত্রে এখানে আরও কিছু অক্সিলারি ভার্বের ব্যবহার দেখানো হয়েছে পার্সন ওয়াইজ। তো ভিউয়ার্স, আমাদের যেটা দরকার ছিল ডু ডাজের ব্যবহারটা, আর এস বাই এস এর যে বিষয়টা সেটা আমরা ক্লিয়ার করলাম শুরুতেই। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা মনে হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।